কিসের চিন্তা করেন? কোনো মুসলমানের আল্লাহ ছাড়া আর কারো ভয় করা সম্পূর্ণরূপে হারাম। এটিএম বাজরুল ইসলাম ভাইদেরকে দেখেন না কিরকম হাত বা ভাইন্দা, নিশ্চিত তিনিরা জানতেন যে তারা ফাঁসি হবে, কিন্তু একবার চেহারা মলিন দেখছেন? এরকম ওরে গোয়েন্দা কি যেগুলা ওই সরকারের দালাল, প্রসিকিউশনের লোক এবং গোয়েন্দা সংস্থার লোকগুলো হাত বার করতে দিতে চায় না, তারপরে এরকম কেমনে করে বাইর করে, এরকম দেখেন না এগুলো? মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেব এক জেলে ছিলাম আমরা কাশিমপুর কারাগারে 2013 সালে, আমাদের অনেক পরে অ্যারেস্ট হয়ে গেলেন। তো একদিন আমরা বলি, সেলিম তুমি কাগজ কলম নিয়ে আসো। নিয়ে আসলাম, বলে তুমি লেখো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এনাফ ইজ এনাফ। এখন সংগঠনের উদ্দেশ্যে লিখতেছেন, তুমি লেখো আমিরের উদ্দেশ্যে, ভারপ্রাপ্ত আমিরের উদ্দেশ্যে, যে আল্লাহ আমাদেরকে যা হায়াত দিয়েছেন, এনাফ ইজ এনাফ, আমরা যথেষ্ট পেয়েছি। এখন যদি আল্লাহ তার পথে আমাদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে শহীদ করেন, আমরা খুব খুশি হব, আমরা তৃপ্ত থাকব। আমাদের জন্য আর কোনো রাস্তায় মিছিলের দরকার নাই। আগামী দিনের বিপ্লবের কোনো কর্মীর জীবনের ক্ষতি হোক, এটা আমরা চাই না। মিছিল বন্ধ করতে বল। কত বড় দুঃসাহসী এবং কত বড় মনের অধিকারী ছিলেন তারা। কত কষ্টের মধ্যে, এই যে আজকে আজহার ভাইয়ের বক্তব্য একটু পরে শুনবেন, কত কষ্টের মধ্যে তারা, কিন্তু তারা কখনো ব্যথা তুলছিলেন না, কষ্ট কাউকে দেখাতে চাননি, শুধু আল্লাহর কাছে বলেছেন। আল্লাহ মর্যাদা দেয় নাই? আজকে এটিএম আজহার ইসলাম ভাইকে বের করে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে আল্লাহ যে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ভালোবাসেন, ইসলামকে এবং ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তিনি যে পছন্দ করেন, এটাকে যে বিজয়ী করতে চান, সেটা কি প্রমাণ আল্লাহ দেন নাই? এরপরও কিসের ভয় করেন?